শুভ মহা অষ্টমী। আজ আমি আমাদের পাড়ার পুজোর অষ্টমী পুজোটা আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন সুন্দর করে পুজো হচ্ছে। আমাদের এখানকার প্রতিমা পুজো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভারী সুন্দর সকালবেলাটা, কিন্তু এখানে প্রচণ্ড গরম। গরমের জন্য ভালো করে পুজোর আনন্দ উপভোগ করা যাচ্ছে না। এবার আমি সরাসরি চলে আসছি আমার রান্নাঘরে। আজ আমি আপনাদের কাছে বাঁচা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। এই দেখুন, আমরা বাঁচা মাছ বলি, এর অন্য নাম থাকলে আমার জানা নেই। হলুদ নুন মেখে নিচ্ছি প্রথমে মাছটাতে আমি। মাছটা খেতেও ভালো আর অনেক পুষ্টিকর, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাজা মাছ, হলুদ নুন ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো আমি ভেজে নেব। এখানে আমি দুটো মাছ টুকরো করে নিয়েছি আর দুটো আস্ত রেখেছি। এবার সুন্দর করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে মাছগুলোকে আমি উঠিয়ে নেব প্রথমে। দেখতে দেখতে পুজোর একটা দিন চলে যাচ্ছে। আজ অষ্টমী গিয়ে কাল আবার নবমী। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা আলু দিয়ে করব, তাই আমি একটা আলুকে এভাবে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম মাছের ঝোলটা করার জন্যে। এদিকে একটা মিশ্রণ করে রাখছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে। এই জিরে গুঁড়ো দিয়েই আমি মাছের ঝোলটা করব। খুব একটা ঘন না, পাতলা ঝোলই করব। তার জন্য মিশ্রণটাকে তৈরি করে রাখছি। দেখুন তৈরি করে রেখে দিলাম। এবার তেলে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি ভালো করে ভেজে নেব লাল করে। তারপর গুলে রাখা মশলাটা দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সুন্দর করে আলুটাকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু একটু করে জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে জল দেব আর কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নেব, আঁচ কমিয়ে রেখে। দেখুন এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি আমার পরিমাপ অনুযায়ী। যতটুকু রাখবো সেই অনুযায়ী ঝোল দিয়ে দিলাম। এবার এতে আমি কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। এবার কম আঁচে রেখে এটাকে আমি ফুটতে দেব। দেখুন হয়ে গেছে আমার মাছের ঝোল তৈরি। আজকের দিনটাও সবার ভালো কাটুক। আবার দেখা হবে আগামী নবমী দিন।